কিছু নাপিত বের হবে তারাবির নামাজ কাটছাট করার জন্য, কথা কোন ঠিক কিনা? সারা জিন্দিগি 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। যেই নাপিত তারাবির নামাজ 8 রাকাত কয়, ওই নাপিত তারাবির নামাজ জামাতে পড়ে। মোল্লা তুমি জানো নি নবীর যুগে তারাবির নামাজ জামাতে ছিল না, কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের যুগেও তারাবির নামাজের জামাত ছিল না। হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর একজন কারি সাহেবকে ডাকাইয়া হযরতে ওমর 20 রাকাত তারাবির নামাজের জামাত চালু করে দিলেন। হযরতে ওমর 20 রাকাত তারাবির নামাজ বুঝলেন, আর মোল্লা ফতোয়া দেয় 8 রাকাত তারাবির নামাজ আছে না নাই? ওই মোল্লাদের ফতোয়া আমগো দেশের কিছু প্রবাসী ইনপুট করে, আসেনি? আছে না? আছে না? সৌদি আরব থেকে আসার পরে এই দেশে ইনপুট কইরা আনে, কি আনে? তারাবির নামাজ 8 রাকাত কয়নি? তো আমি তাদের ব্যাপারে একটা চমৎকার একটা গল্প পড়ছিলাম, শোনাবো আপনাদেরকে। তাদের গল্পটা কেমন আমি একটু বলি, শোনেন। মনে করেন আমার চাচা, বাজার আপনার রাগ করেন না, আপনারা দিয়া কইতাছি, কারণ সামনে যেহেতু আপনি পড়ছেন। আচ্ছা দুইজনই ধরি, একজন রাগ করলে আরেকজন তো রাগ করতো না, কথা কোন ঠিক কিনা? মনে করেন চাচার বিবাহ বার্ষিকী, কি বার্ষিকী? কই আবার রাগ করেন না, বিবাহ বার্ষিকী। এখন ফুতের বউ ধরছে, কয় আব্বার বিবাহ বার্ষিকী, বহু বছর পরে আব্বাই বাঁচে না মরে, আমরা কত সেলিব্রেশন করলাম, কেউ এখনকার সেলিব্রেশন হয়নি হয়। এখন বাপেরে ফুতে কাপড় কিনা দিব, বাপের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করব, সব আয়োজন করা হয়েছে। চাচারাই একটা পায়জামা দিছে, ঘটনাক্রমে সাইজে যায় একটু বেশ কম, 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল বা 8 আঙ্গুল লম্বা। এখন চাচা ফিন্দা দেখে, কিরে এটা তো পায়জামা হয়েছে না, এটা তো বড় হয়ে গেছে, লম্বা মারি দেয়া হেসরায়। এখন চাচা কাপড়িটা লইয়া চাষির কাছে গেছে, যায়া কইও আবার আপনার কথা কইতেছেন, ওই মুরব্বীর কথা কই, যাই কইতেছে, দেখো না আমার যে পায়জামাটা দিলা, সকালবেলা তো অনুষ্ঠান। কয় এটা তো লম্বা, একটা কাজ করো, 4 আঙ্গুল কাইটটা 4 আঙ্গুল বাঙ্গা দিয়ে একটা শিলি দিয়া লাও, তৈলে এটা ফিন্দা যাওন যাইব। কত কইছে মনে রাখেন, কইলাম 4 আঙ্গুল কাইটটা 4 আঙ্গুল বাঙ্গা দিয়া শিলি দিয়া দিল, এটা ফিন্দা যাওন যাইব। চাষি কোন পুরা বয়সে বুঝে আমি রাত্রিবেলা শুই তাহলে ডুয়াইতাম, আমি পারতাম না, দো এটা নিয়ে। সাইডারে লইছে, হাত লইয়া সামনে গেছে, যে ফুতের বলে ডাক দিছে, মাগো কাপড় তো কিনছো ঠিক আছে, কাপড় তো লম্বা, সকালে তো অনুষ্ঠান, রাত্রিবেলা যাবো কই? এটা আনছিলাম, একটু 4 আঙ্গুল কাইটটা 4 আঙ্গুল বাঙ্গা দিয়া যদি এটা সিলাই জ্বালাইতা, তাই না আমি ফিনতারলাম হইলে। ফুতের বউ আব্বা আপনার নাতি যে জ্বালান জ্বালাইতেছে, আমি পারতাম না, লইয়া যান। ফুতের বউ দিল ফিরায়া। এবার আটতে আটতে সামনে গেছে, জিয়ের কাছে যায়, মারে এই কাপড়টারে 4 আঙ্গুল কাইটটা 4 আঙ্গুল বাঙ্গা দিয়ে একটু সিলাই দিলাইলে আমি সকালে ফিন্দা অনুষ্ঠানটা যাইতাম, আমরা যাইতাম না। যে আমার কত সাজগোজ আছে, তুমি আইসো অহনিতারে, আমি পারতাম না, যাও আনতে। অন কয়জন কাছে বাজান? 3 জন নেই। অন চাচাকে ধুর যা কিতা করবো, এটার সামনে নিয়া বারান্দার মধ্যে যে দড়িটা আছে এটার মধ্যে লটকাই আবার পায়জামাটা থইয়া দিল। চাচা সুন্দর করে ঘুমাইছে। অন রাতের বেলায় চাষিজন বের হয়েছে, আরে মানুষটারে কত সেবা করলাম, কত খেদমত করলাম, আমার সাথে তার কত ভালো সম্পর্ক, আগামীকাল একটা অনুষ্ঠান হবে, আমার স্বামী আমারে বলছে কিন্তু আমি করি নাই, এই একটা কাজ হইতে গেছে, যা এই যে লটতাছে ঠ্যাংটা দেখছে, দেখ কাইন্না চাষি 4 আঙ্গুল কাইটনা 4 আঙ্গুল বাঙ্গা দিয়া শিলাইয়া আবার জেহার একটা ইহান থইয়া দিছে। চাষি আবার চাষির রুমও কিছুক্ষণ পরে ফুতের বউ বাইরেছে, দরজা দিয়া দেহে পায়জামাইটা লড়ে। পায়জামাইটা কি করে? অসুবিধা নাই তো বাজান, একটু শেষ করি বাজান। এবার ফুতের বউ আব্বা একটা কথা কইলো, ওই সময় জিয়ের যন্ত্রণা পারছি না, আব্বা মুরব্বী মানুষ, অনুষ্ঠান আব্বারে লইহা, অনুষ্ঠান আব্বার বিয়ার অনুষ্ঠান, আমরা যদি অনুষ্ঠান করি লাভ হইব কি? এবার ফুতের বউ 4 আঙ্গুল কাটতে 4 আঙ্গুল বাঙ্গা দিছে। কিতা কোন ব্যাপারটা একটু কমছে না বাড়ছে? কতক্ষণ পরে জিও এবার 4 আঙ্গুল কাটতে 4 আঙ্গুল ভাঙ্গা দিতে দিতে মাশাআল্লাহ 5 জনে ভাঙ্গা দিছে। অন কদ্দুর হইছে মনে করেন, আসনো এটা এহানো অন আইতে দিকে মারো হাফপেন হইছে। কি হাফপেন হইছে? মারো হাফপেন। ওর সকালবেলা যখন চাচা যায় পায়জামা পিনছে, চাচি ডাক দেখো, করতাছো কি এটা? কিতা পিনতাছো এটা? কিতা পিনতাছো এটা? এটা দিয়ে মারো হাফপেন হয়ে গেছে। কি হাফপেন হয়ে গেছে? ঘটনা কি? আমি তো রাত্রে থইছি তো ঠিকঠাক, ওইটা এমন হয়েছে কেমনে? তো তুমি কইছো 4 আঙ্গুল কাটটা 4 আঙ্গুল ভাঙ্গা দিতাম, তো আমি তো ওইটাই করছি। বুঝছি। এরপরে ফুতের বউকে আমিও ওইটাই করছি। কমাইতে কমাইতে ছিল পায়জামা, বানাইছে মারু হাফ প্যান্ট। এমনকি সতর আছে না গেছে? কথা কনা রে,
পোলাফাইন আসেনি কয়েকটা রাস্তাঘাটও ফিনদে, এটা সরমও লাগে না রে। আডুর উপরে কাপড় ফিনদে এমেদা, এমেদা নাবিন নিচে কাপড় ফিনদে, ফিন্দা কইরা বিলে স্টাইল আসেনি। জোয়ান জোয়ান পোলাফাইন, যুবক পোলাফাইন, বিচ্ছির কথা কই না বাজান। 20 বছর 22 বছরের যুবক, সামনে গরম আসতেছে, তুমি যে শর্ট প্যান্ট গুলা পড়ো যুবক, তোমার কি একটু লজ্জা হয় না? একটু কি তোমার হায়া হয় না? মুসলমানের সন্তান হিসাবে একজন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা দাইমি ফরজ, এটাকে বলা হয় সতর। তোমার কাপড় হাঁটুর উপরে নাভির নিচে, তাইলে এর চাইতে উলঙ্গ হওয়ার মধ্যে আর কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বেহায়া যুবক আছে না নাই? তো ওই আমগু দেশের সালাফি যেগুলো, আহলে হাদিস যেগুলো, ওই সাইরাঙ্গুল কাইটটা সাইরাঙ্গুল বাঙ্গা দিতে দিতে আমলগুলারে এমন শর্ট করছে, 20 রাকাত তারাবিরে কাইটটা এখন 8 রাকাত করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে ফরজ নামাজের পরে দোয়া নাই, তারা বলে সুন্নতের আমল করার দরকার নাই, সুন্নত নামাজ পড়তে হবে না। কত বড় জালিম! মা বাবার মৃত্যুর পরে এই যে আজকে হাজী মরহুম নিজামুদ্দিন সাহেবের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, তারা বলে এগুলো করলে নাকি কবরে আল্লাহ আযাব দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না?